দাঁড়িয়েছিলাম, যার জন্য আমাকে দুর্পক্ষে ইচ্ছাকৃতভাবে আমার শরীরে যা করে দেয়, টিয়ারশিল ছুড়ে দেয়। এখানে ডিএমপি কমিশনার মাসুদ ভাই উনি এখানে ছিল, ওনার সামনে এরকম কাহিনী হয়েছে। মাসুদ ভাই থাকাকালীন সময়ে ওনার পুলিশ কীভাবে আমাদের উপর এভাবে আক্রমণ চালায় সেটা তার জবাব দিতে হবে। শুধু তাই নয়, আমি মনে করি আজকে ছাত্র জ্যেষ্ঠবাদী ছাত্র তাদেরকে আহত করলে আমাদেরকে আহত করে লাভ নেই। আমাদেরকে যদি এখানে মেরে ফেলা হয়, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমরা 32কে চির করে মুছে দিয়ে 36-এর ইতিহাস রচনা করবো। 36-এর ইতিহাস রচনা করার জন্য আমরা হয়তো বা জানেন না, এই বর্তমান ইন্টারিম সরকার বারবার আমাদের ভক্তের উপর দিয়ে গিয়ে এত বছর পরে প্রায় দীর্ঘ 14 মাস পরে এসে আগের রায় হলো। কেন রায় হওয়ার পরও কেন এই পুলিশ লীগ আমাদের সেই কিসিম থেকে এখন বের হতে পারেনি। তারা আবার দেখি তাদের পুনরায় পূর্বের পোশাক নিয়ে কথা বলে, পুরো পোশাক নিয়ে নাকি তাদের শরীরে অনেক আবেগময় বক্তব্য শোনা যায়। আরে ভাই, তোদের দিল যদি পরিষ্কার না হয়, তাদের পোশাক পরিবর্তন করে লাভ কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। পুলিশ এখনো পরিবর্তন হয়নি। পুলিশ এখনো আমাদের সময়ের নেতৃত্ব দানকে যারা ছিল প্রত্যেককেই বাবা মা তুলে গালি গালাজ করে। সেক্ষেত্রে আমাকে আজকে অনেক গালি গালাজ করেছে। শেষ পর্যায়ে যখন থেকে আমি পালাচ্ছিলাম, আমি স্টেট রাস্তা দাঁড়িয়েছিলাম, তখন আমার উপর আক্রমণ চালায়। আমি ভাই কেন পালাবো? আমি তো এখানে কোনো বেআইনি কাজ করতে আসি নাই। আমি এসেছি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্দেশ্যে, এই 32কে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে। এই 32কে ভেঙে দিয়ে আমরা 36 করবো। 36 করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমরা কেন পালাবো? পালালে তো আপনারা আমাদের উপরে কেন আক্রমণ করতেছেন? আক্রমণ করলে সেই লিগ করতে হবে। কি কারণ মনে হয় আপনার কাছে যে এই যে 32 সেট করার জন্য যে বারবার আপনাদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা কিভাবে দেখবেন? আমি এটাকে সর্বদাই সবসময় বলবো, এটাকে দালাল হিসাবে আমি এটাকে বলতে চাই, যারা নেগোসিয়েশন চালাচ্ছে, অনেক রাজনৈতিক ব্যক্তিও দেখা যায়। আজকে আমাদের এখানে হাজার হাজার দেখা যায়, প্রায় 50,000 লোক এখানে এসে, ছাত্র শিক্ষার্থী সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে 32 ভাঙার উদ্দেশ্যে। কিন্তু এখন পর্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তিকে দেখে নাই আমাদের পক্ষ হয়ে কথা বলে। এখনো আমাদের পক্ষে কেউ আসেনি, কেউ বিবৃতি দিচ্ছে না, কেউ কোনো কথা বলতেছে। কেন বলতেছে আমি জানি না। তাদের হয়তো অনেক রাজনৈতিক অনেক নেগোসিয়েশন করতে পারে। কিন্তু আমি রানা, আমি আমার ভাইদের সাথে, আমার শহীদ ভাইদের সাথে, আমার মাদের সাথে, যে পুলিশ আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার আবু সাইদ ভাইকে হত্যা করেছে, মর্দকে গুলি করে হত্যা করেছে, হাজারো আমার ময়মনসিংহের সাগরকে হত্যা করেছে, আমার মাহিনকে হত্যা করেছে, হাজার শহীদ যাদেরকে হত্যা করেছে, শহীদ ফারাজকে যারা হত্যা করেছে, আনাবকে যারা হত্যা করেছে, তাদের পক্ষ নিয়ে আমরা নেগোসিয়েশনের সাথে আমরা যেতে পারবো না। আমরা কোনো নেগোসিয়েশনে যাবো না। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেই উদ্দেশ্য হাসিল করি, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে আজকে এই 32 ছাড়বো। এই 32 ছাড়বো তখনই ছাড়বো যখন আমরা এখানে 32-এর একটা ব্যানার এখানে টানিয়ে আমাদের জুলাই চলমান রয়েছে, চলমান থাকবে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে যদি আমাদের জীবনের মায়া তত্ত্ব 24-এই করে দিয়েছি, যদি এখনও করতে হয়, যদি মৃত্যুবরণ করতে হয়, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের মানুষের ভালোবাসার স্বার্থে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। আপনার নাম?